আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেল। আজ আমি আপনাদের সাথে একটি মজাদার তালের পোয়া পিঠা কিংবা তেলের পিঠা রেসিপি শেয়ার করব। আর এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চাল ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে আমি তালের রস নিয়েছি, আর এদিক দিয়ে নিয়েছি চিনি। আমি এখন এই পিঠাটা বানাবো, আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই যে দেখুন, আমি একটি পাতিলার মধ্যে প্রথমে আমি গুড় নিয়ে নিয়েছি। আমি এখানে আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে খেজুরের গুঁড়ও দিতে পারেন। আর এখানে আমি এখন এর সাথে একটু চিনিও দিয়ে দেব। আমি আজকে আখের গুড় এবং চিনি দুটো একসাথে করে তারপরে পিঠাটা বানাবো। আপনারা যারা পারফেক্টভাবে পিঠা বানাতে পারেন না, তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। এই যে, আর এখানে আমি তালের রস দিয়ে দিচ্ছি। আমি রসটা ফ্রিজে রেখেছিলাম, এখন আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন দিয়ে দিব এই যে আমি চাল যে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, তার থেকে একটুখানি ব্লেন্ড করা চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা প্লিজ একটা লাইক করে যাবেন এবং দয়া করে কমেন্টে জানিয়ে যাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু ময়দা দিয়ে, এখন এটা একসাথে সবগুলো মিশিয়ে নেব। তালের রসটা ফ্রিজে ছিল বলে এটা জমাট বেঁধে রয়েছে। আমি যখন চুলায় বসিয়ে দেব তখন আগুনের তাপে এটাও গলে যাবে। এই যে দেখুন, আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি এবং অনবরত নাড়তে হবে, না নাড়লে নিচে দলা বেঁধে যাবে। এজন্য আমি এটা নেড়ে যতক্ষণ পর্যন্ত সবগুলো একসাথে গলে না যায় আমি চুলায় বসিয়ে রাখবো। এই যে দেখুন, খুব সুন্দর করে একদম গলে গিয়েছে। এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। আপনারা যারা পারফেক্ট পিঠা বানাতে গিয়ে হই না, ভিতরে কাঁচা থাকে, তারা অবশ্যই আমার টিপসটি ফলো করবেন, তাহলে দেখবেন একবারও কাঁচা থাকবে না এবং খুব সুন্দর করে হয়ে যাবে। এই যে এখন আমি একটা সুন্দর করে বোলের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এখন ব্যাটারটাকে আমি মাখাবো। এই যে আমি যে চালের এক্সট্রা আরও ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই গুঁড়ো করে রাখা ব্লেন্ডারের চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে আমি, যেহেতু গরম, আমি প্রথমে একটু ছাঁকনির সাহায্যে এটা একসাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। আর এই ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে পিঠা আপনার হবেই খুব সুন্দর করে। আর এটা মাখার সাথেও কথা, খুব সুন্দর করে মাখলে এটা যত মাখবেন ততই পিঠাটা খুব সুন্দর হবে। এই যে দেখুন, আমি ব্যাটারটা অনেক সুন্দর করে মেখে নিয়েছি। আমি আরও ওই যে পাতিলের মধ্যে যে রস আছিল সেগুলোও খুব সুন্দর করে মুছে দিয়ে এখন আমি সুন্দর করে মেখে নিচ্ছি। চলুন পিঠা বানানো শুরু করি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটাকে আমি ভালোভাবে গরম করে নিব। যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি এটাকে ভালো করে গরম করে নিচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকেও আমি গরম করে নেব। যদি পারফেক্টভাবে ব্যাটার হয় তাহলে এই পিঠাতে তেলও অনেক কম লাগে এবং খুব সুন্দরও হয়। তো তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি পিঠা বানাবো। আমি একটা চামচের সাহায্যে 1 চামচ ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, মাশাআল্লাহ, আমার প্রথম পিঠাটাই কত সুন্দর করে একদম ফুলকো হয়ে উঠেছে, তার মানে আমার ব্যাটারটা পারফেক্টভাবে হয়েছে। এই পর্যায়ে আমি পিঠাটাকে একটু উল্টিয়ে খুব সুন্দর করে ভেজে তারপরে নামিয়ে আপনাদেরকে আরেকটা দিয়ে দেখাচ্ছি। যদি ব্যাটারটা সুন্দর করে হয় তাহলে পিঠাগুলো খুব সুন্দর হয়। এই যে আমি একটা নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি।
এই যে আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম। দেখুন এই পিঠাটাও আস্তে আস্তে ফুলে উঠছে। এই যে দেখুন কত সুন্দর করে একদম ফুলকো হয়ে খুব সুন্দর করে হচ্ছে। এই যে দেখছেন কত সুন্দর করে, আপনারাও যদি আমার টিপসটি ফলো করেন তাহলে এত সুন্দর পিঠা আপনারাও ঘরে বানাতে পারবেন। এই যে পিঠাটিগুলো কিন্তু একদম নরমও এবং ফুলকো ফুলকো হয়েছে। এই যে দেখুন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, যে কতটা নরম হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন অনেক নরম এবং খেতেও কিন্তু অনেক মজা। আপনারা অবশ্যই আমার টিপসটি ফলো করে এভাবে বানিয়ে খাবেন এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি যারা এতক্ষণ দেখেছেন তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আরও সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য অসংখ্য রিকোয়েস্ট রইল। আল্লাহ হাফেজ।